কোরআনে পাকের সূরা বাকারার ছোট্ট একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলুন না। ওই আয়াত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়েছে। মাঝখানে যারা কথা বলে আপনারা তাদেরকে একটু বসাই দিন। ছোট বাচ্চারা বুঝে না, ওদের একটু বসাই দিলে হবে। আপনাদের পাশে বসাই দিবেন যাতে তাদের কথাবার্তাগুলো বন্ধ হয়ে যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি ওই আয়াত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়েছে। শানে নজুল দেখা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে উনি দিনে 10,000 দিরহাম, রাতে 10,000 দিরহাম, প্রকাশ্যে 10,000 দিরহাম, গোপনে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আরেকটু বড় করে বলবেন না। রাতও দিয়েছেন, দিনও দিয়েছেন, প্রকাশ্যও দিয়েছেন, গোপনেও দিয়েছেন। আল্লাহর রাস্তায় এমন ভাবে দিয়ে দিয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবরের দেওয়াতে লামকানের খোদাও খুশি হয়ে গেছে। আরেকটু বড় করে বলবেন না। এমন ভাবে দিয়েছেন ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে লামকানের খোদা খুশি হয়ে সিদ্দিক আকবরের শানে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। আমার বান্দারা তোমরা দেখো সিদ্দিক আকবর এত বেশি আমি আল্লাহর কাছে মকবুল হয়েছে। সিদ্দিক আকবর ইসলাম কবুল করার সাথে সাথে সবকিছু নবীর দরবারে এসে কুরবান করে দিয়েছে। আমরা ওই নবীর উম্মত, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ওই নবীর উম্মত। আজকে গোটা পৃথিবীর মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে স্মরণ করে আর সিদ্দিক আকবরকে স্মরণ করা এবং মুহাব্বত করা, সিদ্দিক আকবরের আলোচনা করা, আবু বকর সিদ্দিকের প্রশংসা করা, সিদ্দিক আকবরের জিকির করা। আমার নবী বলে উম্মত আমি নবী তোমাদের উপর এটা ওয়াজিব করে দিয়েছি। একটু বড় করে বলুন না। কারণ তাকে যদি মোহাব্বত না করো, অবদান যদি স্বীকার না করো, আমি নবীর জন্য ইসলামের জন্য এত বেশি দিয়ে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের দরবারে এমন ভাবে কবুল হয়েছে। ওনার আলোচনা না হলে, ওনার মোহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওনার আলোচনা যদি না থাকে বুঝতে পারবো তার মধ্যে নবীর মোহাব্বত পরিপূর্ণ নাই। এত কথা বলেন ঠিক না বে ঠিক? এত বেশি আল্লাহ এবং রাসূলকে মোহাব্বত করতেন যে আমার নবীর দরবারে সিদ্দিক আকবর নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের মালটুকু কুরবান করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে আমার উম্মত তোমরা জেনে রাখো অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ছেলে মেয়ের চাইতে, আত্মীয় স্বজন চাইতে, নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একদা সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে হাঁটতেছেন। কার হাত ধরে? উমরের। কার হাত ধরে? সাইয়েদনা উমর ফারুক আজম। নবী যখন উমরের হাত ধরেছে সাইয়েদনা উমর অত্যন্ত খুশি হয়েছে যে দয়াল নবী আমি উমরকে মোহাব্বত করে, সাথে তো আরো অনেক সাহাবী আছে, নবী যে উমরের হাত ধরেছে, হাত ধরে যে হাঁটতেছে, উমর বলে আমি বড় ভাগ্যবান। একটু বড় করে বলুন না। কারণ অনেক তো আছে নবী তো কারো হাত ধরে নাই, আমি উমরের হাত ধরেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই
ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তির মাল ভাগ্যবান যার মাল নবীর পথে খরচ হয়, যার টাকা দ্বীনের জন্য খরচ হয়, যার মাল ইসলামের জন্য খরচ হয়, ওই ব্যক্তি বড় ভাগ্যবান, তার দণ্ড হলো তো বড় ভাগ্যবান। কথা বলেন, ওই ব্যক্তি বড় বদনসিব। মাল আছে তবে নবীর প্রেমের মধ্যে তার মাল খরচ হয় না, ইসলামের জন্য তার মাল খরচ হয় না, মিলাদুন নবীর জন্য তার মাল খরচ হয় না। সেই নিজেকে প্রভাবশালী মনে করলো, ইসলামের দৃষ্টিতে সেই নেককার নয়, সেই বড় বদকার। কথা বলেন ঠিক না বেঠিক? উমর ফারুক আজম যে আমি বড় ভাগ্যবান, নবী আমার হাত ধরেছে। আমার নবী উমরকে নিয়ে হাঁটতেছেন, সাইয়েদনা উমরকে জিজ্ঞেস করলেন, উমর আমি নবীর মোহাব্বত তোমার অন্তরে কতটুকু? সাইয়েদনা উমর ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মোহাব্বত আমার ছেলে মেয়ে পরিবার পরিজন বউ বেটি যা আছে সব চাইতে আপনি নবীর মোহাব্বত আমার অন্তরে বেশি, শুধু আমার জানটা ছাড়া, আমার কিটে ছাড়া, আমার রূহ ছাড়া বাকি সব কিছু থেকে আমি উমর আপনি নবীকে ভালোবাসি। একটু বড় করে বলুন না। আমার নবী কি উত্তর দিয়েছেন? উমর সরাসরি বলে দিয়েছেন, আমার জান ছাড়া ছেলে মেয়ে বউ বেটি যা আছে মাল দৌলত সব কিছু থেকে আমি উমর আপনি নবীকে বেশি মোহাব্বত করি। আমার নবী বলেন, উমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান এখনো কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নিকট তোমার জানের চাইতে বেশি প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। একটু বড় করে বলুন না। সাইয়েদনা ওমর ফারুক সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আল্লাহর কসম করে বলতেছি, আপনি নবী আমার কাছে দন্দৌলতের চাইতো আমি উমরের জানের চাইতো আপনি নবী এখন আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছেন। কি বড় করে বলুন না। আমার উমর এখন ঈমান পরিপূর্ণ হয়েছে। এখন ঈমান কি হয়েছে? তাইলে নবীর ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য নবীর প্রতি যার যত বেশি মহব্বত থাকবে, যত বেশি ভালোবাসা থাকবে, তার ঈমান তত বেশি পরিপূর্ণ হবে। কথা বলেন। সেই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমের মধ্যে পড়ে নিজের জান কুরবান করে দিয়েছেন, মাল কুরবান করে দিয়েছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে দেখা যায়, হাদিস শরীফ যদি খুলে সেখানে দেখা যাচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত বেশি মোহাব্বত করতেন, নিজের জানের চাইতে বেশি আমার নবীকে মোহাব্বত করতেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছে সেটাও সিদ্দিক আকবর। মুসলমান হইতে হইতে কয়েকজন হয়েছে, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনি নবীর পক্ষ থেকে আমি মানুষকে দাওয়াত দেব, হেরমের মধ্যে একত্রিত করে সবাইকে জমা করে দ্বীন ইসলাম তথা কলমার দাওয়াত দেব। আমার নবী বলেন, আবু বকর এখনো মানুষ বেশি হয় নাই। কি হয় নাই? বেশি হয় নাই, মাত্র কয়েকজন মুসলমান। এই সময় যদি তুমি মানুষকে কলমার দাওয়াত দাও, কাফের মুশরিক সবাই রাগে আমাদেরকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে, গোপনে গোপনে মানুষ আস্তে আস্তে দাওয়াত দিয়ে মানুষ ইসলামের প্রতি দাবিতে হচ্ছে, মানুষ কলমার দাওয়াত। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আলহাজ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাদিল্লাহুল আলী হুজুরের তশরিফ আওয়ারি কবুল করুক বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মানুষ আস্তে আস্তে দাওয়াত দেওয়ার জন্য নবীর পক্ষ থেকে এলান করে দিলেন,
আমার নবী এমন ভাবে সিদ্দিক আকবর নবীর দরবারে আবদার করতে লাগলেন, আমার নবী আর না বলে নাই, নবী নিজেও এলান করে দিলেন। মানুষ সবাই হেরমের মধ্যে জমা হলো। মানুষ যখন জমা হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে আবু বকর সিদ্দিকও সেখানে হাজির হলেন, রহমতুল লিল আলামিন নবীও সেখানে হাজির হলেন। সিদ্দিক আকবর আমার নবীর পক্ষ থেকে এখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। আমি তোমাদেরকে এই জন্য আহ্বান করেছি, রহমতুল লিল আলামিন নবী কলমার দাওয়াত দিচ্ছে, তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে আহ্বান করেছি। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে আর দেরি নাই। মক্কার কাফের মুশরিক এমন ভাবে আঘাত করলো, সিদ্দিক আকবর গোটা শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। মাথায় প্রচন্ড আঘাত করার কারণে বেহুশ হয়ে সেখানে পড়ে গিয়েছে। সবাই চলে গিয়েছে, যে আমার নবীকে নিয়ে অপর সাহাবীগণ চলে গিয়েছে। সিদ্দিক আকবর একাই সেখানে বেহুশ হয়ে মক্কায় মুআজ্জামার হেরমের মধ্যে পড়ে রয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবরের গোত্রের এলাকার যারা ছিল, সিদ্দিক আকবর তো অত্যন্ত একজন ভালো মানুষ ছিল, ইসলাম ধর্ম কবুল করার আগে কখনো কাফের মুশরিকদেরকে কষ্ট দেয় নাই। একটু বর্গের বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিকের আলাদা একটা মহব্বত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছে। সেখানে সবাই প্রাথমিকভাবে ওই সময় যে চিকিৎসা ছিল সেইভাবে চেষ্টা করলেন, পানি দেওয়া হলো, রক্ত বন্ধ করা হলো। সারা দিন চলে গেল, সিদ্দিক আকবরের জ্ঞান হুঁশ এখনো ফেরত আসে নাই। মা এবং বাবা অস্থির হয়ে গিয়েছে, ছটফট করতেছে যে আমার এই সন্তানের কি হবে, কারণ সারা দিন বেহুশ, এখনো হুঁশ ফিরে নাই, কিছুই খাই নাই, শরীরের মধ্যে তো রক্ত হইতো নাই, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। মা এবং বাবা অসহায় হয়ে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে একদম সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবরের জ্ঞান হুঁশ ফিরে এসেছে। একটু বর্গের বলুন না, আর একটু বর্গের বলুন না। সিদ্দিক আকবরের জ্ঞান যখন ফিরে এসেছে, ওনার আম্মা জান খুশি হয়ে গিয়েছেন, আব্বা জান খুশি হয়ে গিয়েছেন। আমার ছেলে জীবিত আছে, আমার ছেলে এখনো বেঁচে আছে, এটা মনে করে আম্মা জান কাছে আসলেন। বাড়ির সবাই সিদ্দিক আকবরের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য বলেছেন। যেহেতু সারাদিন খান নাই, ওনার আম্মা খাবারের ব্যবস্থা করেছেন। সামনে এক গ্লাস পানি এনে সিদ্দিক আকবরকে বললেন, হে আমার ছেলে, সারা দিন তুমি কিছু খেতে পারো নাই, আগে এক গ্লাস পানি খাও, তারপর আমরা তোমার সাথে কথা বলবো। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ওনার আম্মাকে বললেন, আম্মা জান, আমি অতক্ষণ পর্যন্ত মুখে খাবার দেব না, কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক জানবো না আমার রাসূল কেমন আছে, রাসূল কোথায় আছে সেটা জানবো না, আমি ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে খাবার দিব না। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, আমাকে আগে বলতে হবে আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে সেটা আমাকে বলতে হবে। নবীর যদি সংবাদ পাই তারপর আমি খাবো, অন্যথায় আমি খাবো না। আম্মা জান শত চেষ্টা করলো, আমি আমার মুখের মধ্যে খাবার দেব না যতক্ষণ পর্যন্ত নবী কেমন আছে সেটা জানবো না। কথা বল, সেটা জানবো না। সারাদিন বেহুশ, হুঁশ ফিরে এসেছে। সারাদিন কি কিছু খেতে পেরেছে? কত কিছু খেয়েছে? না, কিছু খেতে পারে নাই, দুর্বল হয়ে গিয়েছে, রক্ত পুরা শরীর লাল হয়ে গিয়েছে। এরপরও হুঁশ যখন ফিরে এসেছে, কার কথা বলতেছে? কার কথা বলতেছে? নবীর কথা। কার কথা? নবীর কথা। আমরা ওই নবীর উম্মত। কথা বলেন, আমরা কার উম্মত? আমরা কার উম্মত?
সিদ্দিক আকবর কার উম্মত? নবীর উম্মত। সিদ্দিক আকবর নবীর প্রেমে পড়ে জান দিয়ে দিচ্ছে, আর খুদ যখন এসেছে তখন কার কথা বলতেছে? কার কথা বলতেছে? নবীর কথা। আর আমাদের এত সুন্দর মাহফিল চলতেছে, আমরা এখনো আসতে পারতেছি না। শুধু শেষ কখন হবে? শেষে মুনাজাতে শরীক হব তবরুক নেওয়ার জন্য। কথা বলেন, কথা বলেন। আমি কি ভুল বলেছি? এটা কে দেখতেছে? আমি আগে বলেছিলাম এটা কে দেখতেছে? আজকে যে আমরা মাহফিলে বসেছি এটা কে দেখতেছে? নবী। কে দেখতেছে? নবী দেখতেছে। বিরিয়ানির মহব্বত, তবরুকের মহব্বত নাকি নবীর মহব্বত? কথা বলেন, কথা বলেন। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। একটু বলেন, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর। পড়েন সবাই। প্রিয় নবীর গোলাম ছাড়া নাই, প্রিয় নবীর। সবাই একটু মোহাম্মত নিয়ে পড়ুন। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর। একটু আমার দিকে দেখেন আপনারা, একটু আমার মুখে মুখে বলেন, আমরা কার গোলাম? নবীর। কার গোলাম? আমরা কার গোলাম? কার গোলাম? আমরা কার গোলাম হিসাবে থাকতে চাই? নবীর গোলাম হিসেবে থাকতে। কথা বলেন, ঠিক না বেঠিক? দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর। ভাগ্য যদি নসিব হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। কথা বলেন, ঠিক না ঠিক? অন্য কোন পরিচয় কবরে হাসরে কাজে আসবে? বল, কোন কাজে আসবে? প্রধানমন্ত্রীর পরিচয়, এমপির পরিচয়, মন্ত্রীর পরিচয় মুনকির নকিরের সামনে চলবে? খবরে চলবে? একমাত্র কার পরিচয় চলবে? নবীর পরিচয়। নবী তো কবরে আসবে, মুনকির নকির প্রশ্ন করবে এই মহান জাত সম্পর্কে। মা কুনতা তাকুল ফি হক্কে হাজির রাজুল, তোমার সামনে যে মহামানব দাঁড়িয়ে রয়েছে তার সম্পর্কে তোমার মতামত কি? নেককার উম্মত যদি হয় নবীকে চিনি নেবে, সালাম দিবে। আমার নবী বলবে, এই মুনকির নকির আর কিছু বলার দরকার নেই, আমি নবী সাক্ষ্য দিচ্ছি এটা আমার উম্মত। আরেকটু বড় করে বলুন না। নবী যখন সার্টিফিকেট করবে কবরের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, ওই কবর ঈমানদারের জন্য জান্নাত হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, ভাগ্য যদি নসিবে হয় নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। অদম বলি এই দুনিয়ার সম্পদ কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একমাত্র নবীর পরিচয় কবরে, হাসরে, ফুলসেরাতে, কিয়ামতের ময়দানে সেটা কাজে আসবে। দুনিয়ার অন্য কোন সম্পর্ক কাজে আসবে না। আমার নবীর হাত যে পাক রয়েছে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। ছেলে বাবাকে চিনবে না,
স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক? নবীর সাথে যার মহব্বতের সম্পর্ক, ওই দিন সম্পর্ক সেটাই কাজে আসবে, অন্য কোনো সম্পর্ক কাজে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবার অন্তরের মধ্যে নবীর প্রেম এবং মহব্বত দিয়ে আমাদের কলবকে আপনি আলোকিত করে দেন। একটু বড় করে বলুন না আমিন। আরেকটি বড় করে বলুন না, আরেকটি বড় করে বলুন না। তাহলে সিদ্দিক আকবর কি বলছিলাম, মুখে বলেন খাবার দেব না যতক্ষণ পর্যন্ত নবী কেমন আছে সেটা আমাকে, কথা বলো না, নবী কেমন আছে সেটা বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি মুখে কি দেব না, খাবার দেব না। কেমন ঈমান, কেমন মজবুত আকীদা। আম্মা জান বলেন বাবা ঠিক আছে আমি খবর নিয়ে বলবো, তুমি আগে একটু পানি খাও, আগে একটু কি খাও, কথা বলুন, আগে একটু কি খাও, পানি খাও, একটু শান্ত হও। আমি মা কথা দিচ্ছি তোমার নবী কেমন আছে ওই সংবাদ আমি তোমাকে জানিয়ে দেব। আম্মা জান আমি কসম করে বলতেছি সারাদিন খাই না তো কি হচ্ছে, আমার প্রাণ যদি ওই নবীর প্রেমের মধ্যে চলে যায় তারপরেও আমি রাজি আছি। আগে কিন্তু আমাকে বলতে হবে যতক্ষণ আমার এই শরীরের মধ্যে, আমার এই বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ আমি শুধু নবীর কথাই বলবো। আমার নবী কেমন আছে সেটা আমাকে আগে বলতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মা তো মা, মার অন্তরার বরদাস্ত হচ্ছে না। ছেলে এই রকম যখন করতে ছটফট করতেছে যে নবীর সংবাদ আমাকে দিতে হবে। সিদ্দিক আকবর আম্মা কিতাবের মধ্যে বলা লেখা হচ্ছে বুড়া হয়ে গিয়েছে, লাঠি নিয়ে খবর নিচ্ছে নবী কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য, ছেলেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে খবর নিয়ে পাওয়া গেল আমার নবীর খবর যে আমার নবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে সুস্থভাবে ভালোভাবে সেখানে তশরিফ নিয়েছেন। একটু বড় করে বলুন না। সিদ্দিক আকবরের মা খুশি হয়ে তাড়াতাড়ি আসলো। আবু বকরকে বললে হয়তো সে একটু মুখে খাবার দিবে। কথা বলেন ঠিক না ঠিক? সিদ্দিক আকবরের আম্মা জান তাড়াতাড়ি ছেলের সামনে আসলেন, বাবা তুমি খেয়ে নাও, তোমার নবীর খবর পেয়েছি। মা এখনো মুসলমান হয় নাই। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছেন, আম্মা এখনো হয় নাই, আব্বা এখনো মুসলমান হয় নাই। কিন্তু ছেলের মহব্বতের কারণে ছেলেকে এত বেশি তারা দেখতে পারত, খাওয়ানোর জন্য চেষ্টা করলেন। আম্মা জান খবর নিয়ে সিদ্দিক আকবরের কাছে এসে বললেন, আবু বকর আমি এখন সংবাদ নিয়ে এসেছি তোমার নবী মক্কার মধ্যে আরকাম নামক নবীর যে সাহাবী রয়েছে ওনার ঘরের মধ্যে তশরিফ নিয়েছেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তুমি এখন খেয়ে নাও, তোমার নবী সেখানে ভালো আছে, তুমি খেয়ে ভালো হও, সকালবেলা তুমি নবীর সাথে সাক্ষাৎ করবে। একটু বড় করে বলুন না। সিদ্দিক আকবর আম্মা জান নবীর সংবাদ তো আমাকে দিয়েছেন, শান্ত হয়েছে, তবে মুখে এখনো খাবার দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাকে ওই নবীর কাছে নিয়ে যাবেন না। আরেকটু বড় করে বলবেন না। দুপুরে তো খাই নাই, রাতও এখন অর্ধেক হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে মাগরিব চলে যাচ্ছে, এশা হয়ে যাচ্ছে, সারা দিন খাই নাই। খাবে কোথা থেকে? সারা দিন তো বেহুদ ছিল, শরীরের রক্ত তো সব কুরবান হয়ে গিয়েছে। কথা বলেন না ঠিক না ঠিক? আম্মা জান বুঝানোর চেষ্টা করলেন, বাবা তুমি একটু খাও, এরপর তুমি সুস্থ হলে দেখা করবে। আম্মা জান মুখে অতক্ষণ পর্যন্ত আমি খাবার দেব না যতক্ষণ পর্যন্ত তুমি মা আমাকে ওই নবীর কাছে নিয়ে যাবেন না। যতক্ষণ পর্যন্ত নবীর কাছে নিয়ে যাবেন না ততক্ষণ পর্যন্ত আমি মুখে কি দেব না, খাবার দেব না। সিদ্দিক আকবরের মা ছেলের মহব্বতে বড় পেরেশান হয়ে গিয়েছেন, ছেলেকে বাঁচাইতে হবে। সারা দিন খাই নাই, শরীরের মধ্যে রক্ত নাই, বেহুশ ছিল, সারা দিন দুর্বল হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আবু বকর সিদ্দিককে ধরে
লাঠির উপর ঠেস দিয়ে আস্তে আস্তে আমার নবীর কাছে হাঁটতে লাগলেন। আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে হাঁটতে লাগলেন। সিদ্দিক আকবরের আম্মা জান আমার নবী সহ নবীর দরবারে যখন পৌঁছে গেলেন, আর কাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে আমার নবীও সিদ্দিক আকবরের জন্য অপেক্ষা করতেছে। ঘরের দরজা খুলে আমার নবী বাইরে এসে আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন, জিজ্ঞেস করতে লাগলেন, আবু বকর তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? আবু বকর সিদ্দিক এখন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সারা দিন বেহুশ ছিলাম, রক্তে লাল হয়ে গিয়েছে। আপনি নবী যখন সুস্থ আছেন, আপনি নবী যখন ভালো আছেন, আপনি নবীকে দেখে আমি আবু বকর সিদ্দিকও ভালো হয়ে গিয়েছি। আপনি নবীকে সুস্থ যখন দেখেছি, ভালো যখন দেখেছি, আপনি নবীকে দেখার কারণে আমি আবু বকর এখন ভালো হয়ে গিয়েছি। আর একটু বড় করে বলবেন না, আমি এখন কি হয়ে গিয়েছি? ভালো হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার যা পেরেশানি ছিল, মনের মধ্যে দুঃখ ছিল, আপনি নবীর যখন নূরানী চেহারায় আনোয়ার দেখেছি, আমার সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা চলে গিয়েছেন। একটু বড় করে বলুন না, কেমন ভালোবাসতো নবীকে, নিজের জানের চাইতো। হিজরতের রাতে নবীর সাথে মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় চলে যাচ্ছিলেন। পথে গর্তের মধ্যে অবস্থান করতে হবে, চতুর্পাশে দুশমন আসে যাবে, সেই জন্য সিদ্দিক আকবর নিজে গার সুরের মধ্যে নেমে গর্তটা পরিষ্কার করলেন। রাত্রেবেলায় হাঁটতে গিয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। আমার নবী যখন হাঁটতেছে, নবীর পায়ে যখন আঘাত লাগতেছে, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে আমার আবেদন, আপনি মেহেরবানি করে যদি অনুমতি দেন, আপনি নবীকে আজকে আমি কাঁধে নেব। কোথায় নেব? কাঁধে নেব। আবু বকর কি করবে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নেব, রাতের অন্ধকারে এই পাহাড়ের মধ্যে হাঁটতে আপনি নবীর কষ্ট হচ্ছে। কি হচ্ছে? কষ্ট হচ্ছে। আবু বকর, আমার কষ্ট হচ্ছে, আমি যেভাবে হাঁটতেছি তুমিও তো হাঁটতেছো। কথা বল, কথা বল, ঠিক নেবে? ঠিক। আমার যদি কষ্ট হয়, তোমার কি কষ্ট হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আমার কষ্ট সহ্য করতে পারি, তবে আপনি নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি আমার কষ্ট সহ্য করতে পারি, আপনি নবীর নূরানী কদমে পাথরের আঘাত লাগে, আপনার পা মুবারক লাল হয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক সেটা সহ্য করতে পারতেছি না। একটু বড় করে বলুন না, আরেকটু বড় করে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আমার আবেদন আপনি মেহেরবানি করে, আপনি মেহেরবানি করে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে একটু সুযোগ দেন, আজকে আপনাকে একটু আমি আজকে আপনাকে একটু আমি কাঁধে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আমাকে সুযোগ দেন। এমন আবদার করলো। আমার নবী সিদ্দিক আকবর না বলতে পারে নাই, আমার নবীকে কাঁধে নিয়ে 2-2.5 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে সিদ্দিক আকবর গারে সুরের দিকে চলে গিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। গারে সুর সেটা পরিষ্কার করলেন, নিজে আগে সেখানে নামলেন, পরিষ্কার করে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন ভিতরে তশরিফ আনুন একটু আরাম করার জন্য। আমার নবী তশরিফ নিলেন। সিদ্দিক আকবরের রান মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করতেছে। ওই সময়ের মধ্যে বিষাক্ত সাপ এসে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে আঘাত করলো, কামড় দিয়ে দিল। এই কামড়ে সাপের আঘাতে গোটা শরীর বিষে বিষাক্ত হয়ে গেল। এরপরও সিদ্দিক আকবরের নড়াছড়া নাই, এমন ভাবে শক্ত হয়ে ওই গর্তের মধ্যে বসে রয়েছে যাতে নবীর কোনো ঘুমের ব্যাঘাত না হয়। কথা বুঝতে পারছেন? নবীর ঘুমের যাতে ব্যাঘাত না হয়, নবীর প্রতি কি তাজিম,
কি মোহাব্বত দেখুন। এখন তো আমরা মুসলমান দাবি করি, সুন্নি মুসলমান দাবি করি, নবীকে সালাম দিতে কিছুক্ষণ দাঁড়াইতে হয়, এতটুকু সময় আমরা দাঁড়াইতে পারি না। কথা বল ঠিক না ঠিক? নবীকে যে সালাম দেব, ওই সালাম দেব ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আপনাকে সালাম দেব, অতক্ষণ কিন্তু আমরা বসতে পারি না। মসজিদে গেল এত বেশি আমাদের দৌড়াদৌড়ি হয়ে যায়, এত বেশি কাজ আমাদের বাড়ি যায়, কিছুক্ষণ সময় আমরা বসতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এটা নবীর প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ নয়, এটা নামে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে বসেছেন, নড়াচড়া নাই, শক্ত হয়ে বসে আছে, আর নবী আরাম করতেছে যাতে নবীর ঘুমের কোনো ব্যাঘাত না হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সিজদায়ে পড়ে বলেন নবী রব্বি হাবলি উম্মতি, ওগো প্রভু মাফে করি দাও অসহায় মানব জাতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকের মধ্যে জামান নবী মাথা মুবারক আরাম করতেছে, ঘুমের ব্যাঘাত না হওয়ার জন্য সাফে কামড় দিয়েছে পায়ের মধ্যে, তারপরও নড়াচড়া করতেছে না। যেহেতু নড়াচড়া করলে উ আ শব্দ করলে নবীর ঘুমের ব্যাঘাত হবে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ নিজের পায়ে সাফে কামড় দিয়েছে, সেটা সহ্য করে বসে রয়েছেন নবীর প্রতি তাজিম সেটা রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তো নবীর প্রতি যদি এত বেশি তাজিম ওনারা দেখাইতে পারে, মুরাদনগরের আমরা যারা আছি আমরাও তো ওই নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি এখনো মাহফিল আসতে না পারি, আমাদের মাহফিলের আজকের প্রধান মেহমান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার শাইখুল হাদিস মোহতারাম আলহাজ আল্লামা হুজুর জসিমউদ্দিন আল আজহারি মাদ্দাদিলহুল আলী তশরিফ এনেছেন, আপনারা দেখতেছেন। কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান শুরু হবে। আপনারা যারা আশেপাশে আসেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এসে বসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। আমরা মাহফিলে যদি বসি, এই মাহফিলে বসে উলামায়ে কিরামের জবানে কোরআনে হাদিস দিয়ে বয়ান শুনবো, সেটা আমাদের দুনিয়া এবং খবর আখিরাত উভয় জাহানের কাজে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আমি বলতে চাইছিলাম সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তারপরও নড়াচড়া করতেছে না, সাপে কামড় দিয়েছে। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চক্ষু মুবারক খুললেন। সিদ্দিক আকবরের পানি পড়তেছে চোখ দিয়ে, যেহেতু সাপে কামড় দিয়ে দিয়েছেন সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবী আবু বকর তোমার কি হয়েছে, কাঁদছো কেন তুমি, তোমার কি কষ্ট হচ্ছে, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ নয়, আমার তো কষ্ট হচ্ছে না। তো কষ্ট না হলে চোখে পানি কেন? অথচ মুখে আওয়াজ করে নাই, একদম পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। মানুষ যখন আঘাত পায় আওয়াজ না করলো চোখ দিয়ে কিন্তু ব্যথার পানি বের হয়ে যায়। কোন মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন আপনজনের কোন যখন দুঃখের সংবাদ শুনি, মুখে আওয়াজ না করলো চোখ দিয়ে কিন্তু পানি পড়বে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক?
সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীকে পেয়েছি, এটা আমার খুশনসিব, তোমার চোখে পানি কেন? কিছু হয়েছে আমাকে বলতে হবে। নবী যখন বলেছেন, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে কি যেন আঘাত করেছে, কামড় দিয়েছে। বলে, তোমার পাটা নাড়ি পেল। সিদ্দিক আকবর নিজের পাটা লাললেন, দেখা যায় বিশাল একটা সাপ, বিষাক্ত সাপ সিদ্দিক আকবরকে কামড় দিয়েছে। আমার নবী নবুয়তের জবান থেকে একটু থুথু মুবারক নিয়ে সিদ্দিক আকবরকে সাপে যেখানে কামড় দিয়েছে সেখানে যখন লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সিদ্দিক আকবরের গোটা শরীরের 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর আবার সুস্থ হয়ে গিয়েছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর থুথু মুবারক দিয়েছেন, ডাক্তারের কাছে নেয় নাই, ওজার কাছে নেয় নাই, ইনজেকশন চালান দিতে হয় নাই। রহমতুল আলামিন নবীর একটু থুথু মুবারক দিয়েছেন, সাথে সাথে আবার সুস্থ হয়ে গিয়েছেন। একটু বড় করে বলুন না। নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য তো তাদের আলোচনা আজকে কোরআনের মধ্যে হচ্ছে, হাদিসের মধ্যে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা মুসলিম জাতি তাদেরকে স্মরণ করতেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর নিজের জান তো দিয়েছেন, নিজের মাল পর্যন্ত ইসলামের জন্য নবীর কদমে কুরবান করে দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক আজম নিজে বলেন যে, আমার নবী একবার ঘোষণা দিয়েছেন, তোমাদের যার যা আছে সেখান থেকে এনে আমি নবীর নবুয়তের শানে রিসালাতের দরবার মধ্যে তোমরা জমা দাও। আমার নবী যখন এলান দিয়েছে, সাহাবায়ে ইকরাম প্রত্যেকের সাধ্য মতো যার যা আছে সেখান থেকে কিছু কিছু এনে নবীর দরবারে দিলেন। সাইয়েদনা ওমর ফারুক আজম বলেন, আমার এবার সুযোগ হয়েছে, আমি ইতিপূর্বে কখনো সিদ্দিক আকবর থেকে বেশি দিতে পারি নাই। উনি সব সময় বেশি দিতেন, রাতে বলেন, দিনে বলেন, প্রকাশ্য বলেন, গোপনে বলেন, উনি সব সময় বেশি দেন। এটা যখন উনি বুঝতে পারলেন আবু বকর সিদ্দিকের এখন আর বেশি নাই, ওনার যা আছে সব তো নবীর কদমের মধ্যে কুরবান করে দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক আজম বলে, আমার অনেক সম্পদ আছে, আমি আমার সম্পদকে 2 ভাগ করব, 1 ভাগ আমার এবং আমার পরিবারের জন্য রাখব, আর 1 ভাগ এনে আমি নবীর কদমের মধ্যে কুরবান করে দেব। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নিজের টোটাল সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য আর 1 ভাগ এনে নবীর দরবারে দিয়ে দিবেন, এটা সিদ্ধান্ত নিল। সেইভাবে উনি ওনার সম্পদের অর্ধেক এনে আমার নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন না। ওনার যা সম্পদ আছে সেখান থেকে অর্ধেক এনে আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন না। কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? অর্ধেক। ওনার যা সম্পদ, সম্পদের অর্ধেক এনে নবীর কদমে দিয়ে দিয়েছেন। চিন্তা করলেন, আমার নবী বেশি খুশি হবে, আমার জন্য দোয়া করবেন। কারণ ইতিপূর্বে সব সময় সিদ্দিক আকবর শুধু বেশি দিত, ওনার থেকে বেশি কেউ দিতে পারে নাই। দিতে দিতে যা আছে সব তো সিদ্দিক আকবর দিয়ে দিয়েছে, এখন তো আর কিছু নাই, হয়তো আমি উমরটা বেশি হবে, আল্লাহ রাসূল বেশি খুশি হবে। এইভাবে দিয়ে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর দরবারে আস্তে আস্তে তশরিফ আনতেছেন। সবাই দেখিয়াছে, আমার নবী অপেক্ষা করতেছে সিদ্দিক আকবর কখন আসতেছে, কিভাবে আসতেছে। দেখতে দেখতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এখন তশরিফ আনলেন। সাহাবায়ে کرام দেখিয়াছে সিদ্দিক আকবরের দিকে, আমার নবীও দেখিয়াছে সিদ্দিক আকবরের দিকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আদব সহকারে আস্তে আস্তে
আমার নবীর সামনে এসে এক পাশে বসে গেলেন। সামান্য কিছু উনি থলের মধ্যে করে নিয়ে আসলেন, সেটা আমার নবীর কদমের মধ্যে কুরবান করে দিলেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সামান্য যা ছিল ঘরের মধ্যে একটা থলের মধ্যে ঢুকিয়ে সেগুলি এনে আস্তে আস্তে নবীর কদমে সেটা সুবর্দ করে দিলেন। আমার নবী এখন দেখতেছে কি আনেছে। সৈয়দনা উমর ফারুক আজম টোটাল সম্পদের অর্ধেক, সোজা কথা নাই, ওনার টোটাল সম্পদের অর্ধেক এনে নবীর কাছে দিয়েছেন। অপর সাহাবায়ে কেরাম তারাও দিয়েছেন। যার যেভাবে আছে সেখান থেকে কিছু কিছু এনে নবীর কাছে দিয়েছেন। উমর ফারুক আজম অর্ধেক দিয়ে দিয়েছেন। আর আবু বকর সিদ্দিক একটা ছোট থলের মধ্যে পুরাতন সেখান থেকে এনে নবীর কাছে দিয়ে দিয়েছেন। আমার নবী দেখলেন, কারণ প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করে এগুলো তো নবীর কাছে এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমার নবী দেখে সবার জন্য দোয়া করবেন। সবাই এখন বসে আছে নবী কি বলবে সেটা শোনার জন্য। আমার নবী সিদ্দিক আকবরের সেটা দেখে জিজ্ঞেস করলেন, এই আবু বকর সিদ্দিক, মা বকাইতু লিআহলিকা, এই আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক কত চমৎকার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যা আছে সব কিছু নিয়ে আপনি নবীর কদমে হাজির হয়ে গিয়েছি, আর আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে দিয়ে এসেছি। একটু বড় করে বলুন না, কত মোহাব্বতের উত্তর। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আর কিছু নাই, যা পেয়েছি সব কিছু নিয়ে আপনি নবীর কদমে হাজির হয়ে গিয়েছি, আর আমি ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে জমা রেখেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কত বেশি মোহাব্বত ছিল ইসলামের জন্য, কত বেশি ত্যাগ ছিল। সেই জন্য আমার নবী বলেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরু ওয়াজিবিন আলা কুল্লি উম্মতি। সিদ্দিক আকবরকে মোহাব্বত করা, সিদ্দিক আকবরের শুকরিয়া আদায় করা, তার অবদান স্বীকার করা, আমার নবী বলে উম্মত আমি সেটা তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এত বেশি সিদ্দিক আকবর ইসলামের জন্য, নবীর জন্য ফানা ছিল, সেটা বলে শেষ করে যাবে না। যে যত বেশি আল্লাহ এবং রাসূলের দরবারে কবুল হয়েছে, যে যত বেশি নবীর দরবারে দিতে পেরেছে, সে তত বেশি আল্লাহ এবং রাসূলের দরবারে কবুল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে আমাদের যখন মুরাদনগর এলাকার মধ্যে বছরে একবার এই মাহফিলটা হয়, কয়বার? কয়বার? 3 বার হয়, 4 বার হয়, কত কয়বার? একবার। বছরে মাত্র একবার হয়, তাও একদিন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গার মধ্যে আছে রবিউল আউয়াল আসলে 10 দিন, 11 দিন, 12 দিন পর্যন্ত ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো একদিন করতেছি। এই একদিন করার জন্য অনেকে অন্তর থেকে মোহাব্বতে মাহফিলের মধ্যে হাদিয়া তোফা দে শরীক হয়, আর একদিন যে হয় মাহফিলের বাইরে যে তাদের কাছে যায়, অনেকের আবার চেহারাটা কালো হয়ে যায়। কথা বলেন না, কিছু দিতে হবে, গিয়েছেন চেহারাটা কালো হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়। এটা করার কি দরকার ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? সমালোচনা করবেন না আপনি, আপনি মোহাব্বত নিয়ে যা আছে দেন। দিতে না পারলো একটা ভালো কথা বলে আপনি সাহায্য করেন। আপনার একটা ভালো কথা, আপনার একটা সৎ উপদেশ, সৎ পরামর্শ, সেটাও কিন্তু আপনার খবরে কাজে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এটা কার পক্ষে বলতেছেন, কার বিপক্ষে বলতেছেন, একবার কিন্তু চিন্তা করেন। আমরা মাহফিল একদিন করতেছি, বেশি নয়। অনেক এলাকা আছে রবিউল আউয়াল, রবিউল সানি, রজব মাস, মুহররম মাস, প্রতিটা মাসের মধ্যে, যেই মাসের মধ্যে যেই এক এক মাসের মধ্যে এক এক সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের উরুস আছে, ফাতিহা আছে, জিয়ারত আছে, মেরাজুন নবী আছে, শবে বরাত, শবে কদর, এইগুলি নিয়ে বিভিন্ন মাহফিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল হলে যেখানে নবীর দরুদ সালাম, জিকির, আজকার, মিলাদ, কিয়াম হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যারা দিতে পেরেছে তারা ভাগ্যবান,
আমি যার কথা বলেছি সিদ্দিক আকবর, ওই সিদ্দিক আকবর নিজেই ঈদ মিলাদুন নবী করেছেন, করার জন্য বলেছেন হুজুরে সেই বিষয়ে আপনাদেরকে কোরআন হাদিস আলোকে আপনাদেরকে ঈদ মিলাদুন নবীর গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বলবে। তার আগে আমি মুরাদনগর ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এখনো ঘরের মধ্যে অথবা এদিক সেদিক আছেন, বিনীতভাবে অনুরোধ করব আপনারা এসে মাহফিলের মধ্যে বসে যান। এবং আমাদের আজকের মাহফিলের যারা দায়িত্বমান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের কাজ নাই তাদের আপনারা নিজেরাও অপর সবাইকে নিয়ে আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান। হুজুর এখন তাকরীর শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মাহফিলের ফয়জাত, বারাকাত হাসিল করার তৌফিক দান করুক। সৈয়দনা ওই সিদ্দিক আকবরের কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদের ডাক শুনে, আহ্বান শুনে মিলাদুন নবী হবে, এটা যখন শুনেছেন, ওই মিলাদুন নবীর মধ্যে তার যা তৌফিক আছে সেখান থেকে শরীক শামিল হয়েছে। আরেকজন রিকশা চালায়, তার নাই সেখান থেকেও একটা টাকা দিয়ে একটা টাকা দিয়ে যদি নবীর মাহফিলের মধ্যে শরীক হতে পারে। সিদ্দিক আকবর বলেন, কানা রফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি আমার নবীর ওই উম্মত, আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। এর চাইতে খুশ নসিব আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করুন বলি আমিন। এই মাহফিল যেন প্রতি বছর মুরাদনগর এলাকার বাইগণ সকলে মিলে যেন জাকজমক ভাবে যেন উদযাপন করতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলওয়াগর হো মিমুদার, জলওয়াগর হো বেনজির ও বেমিসাল, মারহাবায়া क्या बोल रहे हो? रस्तों की सलाम देने वाले ओ जुगाती थी, जनाब हजरत आमिना सुनती थी, आवाज आती थी, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, मैं गुलाम मुस्तफा हूँ, मेरी हालती न पूछो, मेरा दिल बना है काबा, मेरा जिगर बने मदीना, या नबी सलाम, या हबीब सलाम, सय्यदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन, मेरे आका हश्र में जब हो पुकारना, नफ्से नफ्से का तराना, जब हो के न ठिकाना, तब शफात से बचाना।
या नबी सलाम सलाम अलैका गस ख्वाजा हमेदो मुस्तफा पुंजगंज बिलायत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला शम्अ बज़ में चौरबे से कुटे आका तैयब तोहर वसा बेनिशाहारौना है अहले सुन्नत फैला पहला को सलाम शम्अ बज़ में ख्वाजे ख्वाजगान ख्वाजा गरीबे निवास उस्माइन दीनो मिल्लत फैला सलाम जाने रहमत शम्अ बज़ में ज़बी में रिहूं संगे दर तुम्हारी या रसूल अल्लाह ज़बी में रिहूं संगे दर तुम्हारी या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यार प्यारा या रसूल अल्लाह खुदा का जीत जी कर लौन ज़ारा या रसूल अल्लाह ज़बी मेरी हो संगे दर तुम्हारा ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह या इलाही सदक़े मिलाद रसूल ये सलाम आज जाना हो कबूल मदीना के चाँद हजारों सलाम मदीना के चाँद लाखों सलाम मदीना के चाँद करोड़ों दो सलाम मदीना के चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि। আমাদের সবার জন্য দোয়া ও মুনাজাত করবেন।
আজিজিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশেষ করে এখন যিনি ওয়াজ করে গিয়েছেন উনি আলামিন বাড়িয়া একটা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এর আগে অন্য জায়গায় মুহাদ্দিস ছিল, সেখান থেকে উনি ভাইস প্রিন্সিপাল। উনি কামিল হাদিস পড়ায়, হাদিস ফিকহ পড়ায়, মুনাজারা করে। উনি এরকম একজন ব্যক্তি, অনের গল উনি আরবি বলতে পারে। উনি ছাত্রদের আলেমদেরকে পড়ায়। সুতরাং উনি অত্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আলেমদের মধ্যে তিন প্রকার হয়ে গিয়েছে, মাহফিলও তিন প্রকার হয়ে গিয়েছে। কিছু আছে মাহফিল করে শুধু হাসি তামাশা, একটা কমেডি করার জন্য, মানে ওয়াজ এটাও এক প্রকার এখন ঠাট্টার হাসির একটা ছাত্র বানাই ফেলছে। এটা না হলে তো ভালো লাগে না। আরেক প্রকার আছে শুধু কিসসা কাহিনী, কোরআন হাদিস শব্দ কোন একটা নেই, কিসসা কাহিনী বলতে বলতে এখান থেকে একটা ওখান থেকে বস ঘন্টানিক পার করে দিল, ভিজিট হয়ে গেল। আরেক প্রকার আছে সত্যিকার অর্থে কোরআন হাদিসের কথা বলে। উনিও বলেছেন, এর আগে যিনি ছিল মৌলানা জসিমউদ্দিন আল আজহারি, আজহার মিশর ইউনিভার্সিটিতে পড়ে এসে ঢাকা কাদরিয়া আলিয়া পড়াইছেন, এখন বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মুহাদ্দিস পদের মধ্যে আছে। এর আগে উনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। সুতরাং এই সমস্ত মানুষের ওয়াজ নসিহতে কিছু হলে মানুষ হেদায়েত পায়। আর যারা কমেডিয়ান বক্তা, হাসি তামাশা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো লাগে, এর পরের দিন কিন্তু খারাপ কিছু নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত করুক। এই মাহফিল যেন আমরা প্রতি বছর চালু রাখতে পারি, প্রতি বছর যেন এই মাহফিলটা জারি থাকে, সেই জন্য দোয়া করবেন, প্রত্যেকে সহযোগিতা করবেন। আমি যারা যেভাবে করছেন, আমি নাম জানি বা না জানি কি আল্লাহ এবং রাসূলের সকলের নাম জানে, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের খেদমত, প্রত্যেকের আয়োজন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أعني لذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك وتلاوة القرآنك يا رب العالمين. اللهم يا فارج الهم ويا كاشف الغم ويا مجيب متضرر رحمن الدنيا والآخرة ورحيمهما فارحمنا فإنك خير الراحمين. ইলাহিল আলামিন। আল্লাহ বরকত মণ্ডিত মাস, আল্লাহ বরকত মণ্ডিত মাসের, আল্লাহ বরকত মণ্ডিত রাত, জুমার রাতের মধ্যে বসে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ইলাহিল আলামিন এশারের নামাজের পর থেকে কোরআন হাদিসের বয়ান হয়েছে, উলামা ইকরামের তাকরিরাত হয়েছে, নসিহত হয়েছেন। আল্লাহ জোহরের পরে এই জায়গার মধ্যে কোরআনে কারীমের খতম হয়েছে, খতমে হাজাগান শরীফ, খতমে গৌসিয়া শরীফ হয়েছে, মিলাদ কিয়াম তাসবিহ তাহলিল ইবাদত বندگی তবরুকাতের ইন্তজাম হয়েছে, নামাজ হয়েছে। আল্লাহ যারা যেভাবে টাকা পয়সা হাদিয়া তোফা দিয়ে মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছেন, সমস্ত ভাইদের পক্ষ থেকে, বিশেষ করে মুরাদনগর এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই মাহফিল ভুল ত্রুটি ক্ষমা করে আপনার শাহিদ শাহের দরবারের মধ্যে কবুল করে নেন। ইবাদত বন্দেগীর সব মাহফিলের সব কুরিগুন বৃদ্ধি করে সর্বপ্রথম হায়াত নবী কামলিওয়ালা নবী জিন্দা নবী হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে পাকের মধ্যে পৌঁছায় দিন। আমার প্রিয় রাসূল ওয়ালিদানে করিমের সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে জান্নাতুল মোল্লা, জান্নাতুল বকি শরীফ সহ যারা যেখানে আরাম করতেছেন, প্রত্যেকের আপন আপন রওজায়ে পাকের মধ্যে পৌঁছায় দিন। সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান গনি, নূরান মাওলা আলী শের খুদা, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন নূরানি রওজায়ে পাকের মধ্যে পৌঁছায় দিন। পিরানা পীর দস্তগীর মাবে সুবহানি কুতুব রব্বানি কিন্দেল আরশে নূরানি শাহবাদে নামকানি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে পৌঁছায় দিন। খাজে খাজগান আতাই রাসূল হিন্দল ওলি হাজা গরিনাদের দরবারের মধ্যে পৌঁছায় দিন। খাজে খাজগান খাজা আব্দুর রহমান চরবি হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুনি, সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা রওজা
পাকের মধ্যে পৌঁছাই দিন। হযরত শাহতুনের মুতনা মানসা মিসকিন চারটাকে বিয়াসুলিয়া হযরত বাইজুল্লাহ মেজবানের গোলাম মেজবানদারি জলক মেজবানের আলা হযরত শের বাংলা আল কাজী হযরত ফরমান আলী শাহ আকবর শাহ রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিন। গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশ চট্টগ্রামের বুকের মধ্যে যত গোস কুতুয়া উলিয়ে কেরাম আপনার মাহবুব বান্দা উলিয়ে কেরাম যারা যেখানে আরাম করতেছেন প্রত্যেকের আপন আপন মাজারের মধ্যে পৌঁছাই দিন। আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুরব্বি আত্মীয় স্বজন যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে এখন চলে গিয়েছেন, আল্লাহ জানি না কে কোন অবস্থার মধ্যে আছে, জর্রা জর্রা নেকির মুহতাজ হয়ে মনামনি টনাটনি মাটি বুকে নিয়ে অন্ধকার কবর থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের নেক আমলের সওয়াব ওনাদের প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন। আমাদের মা বাপ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের মুরব্বিদের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করে দিন। আল্লাহ বিশেষ করে মরহুম হাজী জাফর আহমদ, আল্লাহ মরহুম শফি হাজী, আল্লাহ মরহুম নাসির উদ্দিন সুমেন, মরহুম আব্দুল সালাম, আল্লাহ মরহুমা শিরু আক্তার, মরহুমা ফারুল আক্তার, মরহুমা জমিলা খাতুন, আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন। ইলাহিল আলামিন আল্লাহ সাহেবের বাবা সহ আরো যারা যারা ইন্তেকাল করেছেন মুরাদনগর এলাকা থেকে যারা ইন্তেকাল করে রাস্তার পশ্চিম পাশস্থ বড় কবরস্থান মসজিদের পাশস্থ কবরস্থান আল্লাহ পূর্ব পাশে আল্লাহ মসজিদের পাশে কবরস্থানে যারা যেখানে দাফন আছেন প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিন। ইলাহিল আলামিন আল্লাহ আমাদের এখনো যাদের মা এবং বাবা রয়েছেন আমাদের মা বাবাকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আপনি রহমত বরকত নাযিল করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব-অনটন দূর করে দিন, আমাদের প্রত্যেকের মুশকিলাত আসান করে দিন, আমাদের সমস্যাগুলো সমাধান করে দিন। আমাদের যার পরিবারে যা অভাব যা প্রয়োজন হবে আপনার নিয়ামতের ভান্ডার থেকে নিয়ামত দিয়ে আমাদের অভাবগুলো আপনি চিরতরে মোচন করে দিন। আমাদের মধ্যে আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন মুরাদনগর এলাকার মধ্যে আল্লাহ আমাদের ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ শিফা দান করুন। আল্লাহ বিশেষ করে অ্যাডভোকেট আব্দুল মাহমুদ চৌধুরী, আল্লাহ মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইলাহি মাহে আলম, মোহাম্মদ নাসির, আল্লাহ মুন্সি মিয়া, মোহাম্মদ বুট্টু, হুসনে আরা বেগম, আল্লাহ মোহাম্মদ রুবেল মিয়া, আল্লাহ তাদের সবাইকে আপনি শিফা দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের কমিটির ভাইদের মধ্যে আরো যারা যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করুন। আল্লাহ নূর আহমদ কোম্পানি ওনাকে আপনি পরিপূর্ণ শিফা দান করুন। ইলাহিল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ আজ থেকে দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, ডিগ্রি পরীক্ষা শুরু হয়েছে, আল্লাহ যারা যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে সৎ চরিত্র দান করুন, অসৎ চরিত্র অসৎ সঙ্গ থেকে আমাদের ছেলেমেয়েদেরকে আপনি হিফাজত করুন। বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করতেছি আজকের এই মাহফিলের জন্য 1 টাকা থেকে শুরু করে যারা হাজার হাজার টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ করেছেন, আল্লাহ কয়েক মাস মাহফিলের জন্য হিদমত করেছেন, প্রত্যেকের হিদমত দান আপনার কুদরতের হাতে আপনি কবুল করুন। আল্লাহ এর নিয়ামত দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে আপনি হাতে হাতে আপনি দান করুন। আল্লাহ আল্লাহ এই নিশিরাতে তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছি, আমাদের সাথে অনেক মা বোন হাত তুলে দিয়েছেন। আল্লাহ কার অন্তরের মধ্যে কি ফরিয়াদ কি আলজুনি হাত তুলে দিয়েছেন আপনি বেহতর জানেন। এখানে এমন বান্দা রয়েছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, ছোট ছোট মাসুম বাচ্চাগণ হাত তুলে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের মুনাজাত ফরিয়াদ আপনার দরবারে কবুল করুন। আল্লাহ আল্লাহ আমরা খালি হাত তুলে দিয়েছি, আপনার কাছে যদি কবুল না হয় আমরা কখন চাইবো? এই জুমার রাতে তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছি মুনিব, আজকের রাতের উসিলাই রহমতুল লিল আলামিন নবীর মিলাদ পাকের উসিলাই সাইয়েদনা সিদ্দিক আকবরের উসিলাই খাজা গরিব নওয়াজের উসিলাই ইলাহিল আলামিন সৈয়দ পীর আব্দুল কাদের জিলানী বড় পীরের উসিলাই আমাদের প্রত্যেকের মুনাজাত আপনার দরবারে কবুল করুন। আল্লাহ যারা টাকা বসে দিয়েছেন এক একটি টাকার বিনিময়ে তুমি তাদেরকে আল্লাহ লক্ষ নয় হাজার নয় কোটি কোটি টাকার আপনি বরকত দান করুন। আল্লাহ প্রতি বছর যেন এই মাহফিল আরো বেশি সুন্দরভাবে জাকজমতের সহিত মহব্বত ইখলাসের সহিত সবাই মিলেমিশে আমরা যেন এই মাহফিল যেন সাজাতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মুরাদনগর সমস্ত ভাইদের মধ্যে আপনি মিল মহব্বত পয়দা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের বক্তিয়ার ভাই অসুস্থ, বক্তিয়ার ভাইয়ের আব্বা জান অসুস্থ, আল্লাহ আমি নাম জানি না কিন্তু আমাকে বলে আল্লাহ যারা যারা অসুস্থ সবাইকে আপনি শিফা দান করুন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ আমাদের হায়াতের বাজেট যদি শেষ হবে মৃত্যুর বিছানার মধ্যে আমরা যেই দিন শুয়ে যাব ওই সংকটময় মুহূর্তের মধ্যে আজকে যেখানে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি ওই নবী যেন আমাদের মৃত্যুর বিছানায় হাজির হয়ে যায়, রহমতুল লিল আলামিন নবীর নূরায়ে চেহারায়ে আনোয়ার দেখে দেখে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।
وصلى الله تعالى نبي الأمين الرؤوف الرحيم وآله وأصحابه أجمعين وبآخر كلامنا عند سكرة الموت شهادة والله إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.